এবার চোখ রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরে। জেলা মানেই জি24 ঘন্টা। বরানগর বনহুগলি মোড়ের কাছে এক বহুতলের নিচে দোকানের গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, দিন চারেক ধরেই ওই ব্যক্তিকে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল। বহুতলের নিচে এই দোকানের সামনেই শুয়ে থাকতেন এই ব্যক্তি। স্থানীয়রা বলছেন এলাকার বাসিন্দা নন এই ব্যক্তি। রবিবার সকালে এলাকার মানুষের চোখে পড়ে দোকানের গ্রিলের সঙ্গে ঝুলছে তার দেহ এবং দোকানের সিঁড়ির ধাপে রক্ত পড়ে রয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বরানগর থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। দিনহাটার শালমারা বাজার থেকে গ্রেফতার এক বাংলাদেশের যুবক। স্থানীয় সূত্রে খবর, শনিবার শালমারা বাজারে তাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। জিজ্ঞাসাবাদে সে জানায় তার নাম সাহিল। সে বাংলাদেশের পাগলাবাড়ি গ্রামের বাসিন্দা। এরপর স্থানীয়রাই তাকে সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতের দাবি, সে দিঘলতারি ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার না থাকায় ঘুরতে ঘুরতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় ওই বাংলাদেশি যুবকের বিরুদ্ধে বিএসএফ দিঘলতারি বর্ডার আউটপোস্ট সাহেবগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। চোখের নানা সমস্যায় যারা ভুগছেন তাদের আশার আলো দেখাচ্ছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ তথা পূর্ব মেদিনীপুর কাঁথি সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার অভিজিৎ মল্লিক। ডক্টর মল্লিক গবেষণার মাধ্যমে তৈরি করেছেন একটি বিশেষ ধরনের চশমা, যা চোখের সমস্যায় কার্যকর ভূমিকা নিচ্ছে। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ভিটামিন গ্রহণ এবং এই চশমার সহায়তায় বহু রোগীর উপকার হয়েছে বলে দাবি চিকিৎসকের। চিকিৎসা জগতে তার এই সাফল্য ইতিমধ্যেই সাড়া ফেলেছে। পারিবারিক অশান্তির চেয়ে বড় জাকে ধারালো অস্ত্রের কোপে খুনের অভিযোগ ছোট জায়ের বিরুদ্ধে। ঘটনা উলুবেড়িয়া শ্যামপুর থানার দক্ষিণ দেউলি গ্রামের। অভিযুক্ত আরতি দলুইকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই দুই জায়ের বিবাদ চলছিল। শনিবার বিবাদ চরমে উঠলে আচমকাই ধারালো অস্ত্র দিয়ে বড় জা সঞ্জু দলুইকে কোপাতে থাকে ছোট জা আরতি দলুই। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সঞ্জু। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পরে শ্যামপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। চালকলে দূষিত জলে বিপাকে কৃষকরা। পূর্ব বর্ধমানের ভাতারের মোহনপুর এলাকার একটি চালকল থেকে নির্গত দূষিত জলে ক্ষতির মুখে পড়ছেন শতাধিক কৃষক। আর এই অভিযোগে শনিবার চালকলের সামনে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত চাষিরা। তাদের অভিযোগ, ওই চালকল জমির উর্বরতা নষ্ট করছে, যার ফলে ফসল কাটতে সমস্যায় পড়ছেন চাষিরা। পরিবেশ দূষণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পুকুরের মাছ চাষও। উল্টো দিকে মিল কর্তৃপক্ষের দাবি, কিছু কৃষক ইচ্ছাকৃতভাবে নিকাশি নালা বন্ধ করে দিচ্ছেন। সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে মালিক কর্তৃপক্ষ। বরানগর বনহুগলি মোড়ের কাছে এক বহুতলের নিচে দোকানের গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, দিন চারেক ধরেই ওই ব্যক্তিকে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল। বহুতলের নিচে এই দোকানের সামনেই শুয়ে থাকতেন এই ব্যক্তি। স্থানীয়রা বলছেন এলাকার বাসিন্দা নন এই ব্যক্তি। রবিবার সকালে এলাকার মানুষের চোখে পড়ে দোকানের গ্রিলের সঙ্গে ঝুলছে তার দেহ এবং দোকানের সিঁড়ির ধাপে রক্ত পড়ে রয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বরানগর থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। দিনহাটার শালমারা বাজার থেকে গ্রেফতার এক বাংলাদেশের যুবক। স্থানীয় সূত্রে খবর, শনিবার শালমারা বাজারে তাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। জিজ্ঞাসাবাদে সে জানায় তার নাম সাহিল। সে বাংলাদেশের পাগলাবাড়ি গ্রামের বাসিন্দা। এরপর স্থানীয়রাই তাকে সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতের দাবি, সে দিঘলতারি ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার না থাকায় ঘুরতে ঘুরতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় ওই বাংলাদেশি যুবকের বিরুদ্ধে বিএসএফ দিঘলতারি বর্ডার আউটপোস্ট সাহেবগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।